কক্সবাজারের পেকুয়ায় ফসলি জমিতে লবণ চাষ করে ভাগ্য খুলেছে সদর ইউনিয়নের স্কুলঘোনা এলাকার অনেক কৃষকের। ফলে তারা দিন দিন ধান চাষ ফেলে লবণ চাষে আগ্রহী হচ্ছেন। স্থানীয় কৃষকেরা বলছেন, ধান চাষে এই অঞ্চলে দিন দিন লোকসান হতো, কিন্তু লবণ চাষে তারা কম খরচে এখন অধিক লাভবান হচ্ছেন। আর পরিবর্তন হয়ে যায় মনে করো গত বছর তো 13 বছর দিন গিয়ে উড়ি এখন বোধ কাউরে উজু হইতে গিয়া বছর গড়িয়ে একবারও মরে গিয়ে শ্বাস গড়িয়ে দান না পাইতে মোটর দু এত লেভেলে রবণ শ্বাস দিবিলেই বেগুন এক কানি জমিনের শ্বাস গড়িয়ে 20-30 হাজার টাকা খরচ করিয়েইব আর 10-20 দাম না ভাই ফার্নিচার ফানি আল গড়ি 4,000 টাকা 5,000 টাকা হানি ফটো খসা দিই ফানি খরচ দিই ঠাট্টার 3,000 টাকা ধরে সোনই দিই আর দান না ভাই শেষ হলে মানুষে ভাই 50 আর হয়তো খুঁড়িয়ে দিই 10 এই দুঃখে আর মাঠ ঘুরে ফেলি। এই যে আর ফেকুয়া 3 নম্বর ওয়ার্ড জালিয়াখালী 120 কেনি মতো জমিন আছে। গত 3-4 বছর ধরে জল উচ্ছ্বাসের হারণে বন্যার হারণে একে তো পানি ঢুকি মানুষে ফসল নষ্ট হয়ে যাগুই, যার হারণে স্ব ইচ্ছেই প্রত্যেক জমিদের কর্তৃপক্ষ জমি আলনগরী মাঠগড়ি বলে উদ্যোগ লইয়ে গিয়ে দেখা যায় পেকুয়া সদর ইউনিয়নের স্কুলকোনা, জালিয়াখালী, সিরাদিয়া সহ পেকুয়ার নানান গ্রামে মানুষ লবণ চাষ করে এখন তাদের ভাগ্য পরিবর্তন করেছেন। এখানে 7-9-10 খানি মতো জমিন হবে আমার। আমি নিজে সহিসে লবণের মাঠ দিচ্ছি, চাষিরা সুষ্ঠুভাবে লবণ হচ্ছে, সুন্দরভাবে এই সংসার চালাচ্ছে। আমি লাভবান হচ্ছি নিজে, সংসার চালাচ্ছে, লাভবান হচ্ছে যারা লবণের মাঠ করছে। তার চাষ হইতেও এটা আরা জানি যে 50% মিঠা পানি আর 50% নোনা পানি এই মিক্সার হইয়ে জীবন তো আল নয়। আরা বাপ দাদার আমল তো নশনি আর এখন বর্তমানে আরা ইয়ান নদীকির কারণ চাষ করতেম চাইলে 100% মিঠা পানির প্রয়োজন। এডে হালকা লবণের পানি আর হালকা মিঠা পানি। আবার স্কুলগোনা এলাকার বাসিন্দা হাজি মোহাম্মদ ইসাক দাবি করলেন, অর্ধশত বছর আগে দক্ষিণাঞ্চলে তিনি প্রথম এই জায়গায় লবণ চাষ শুরু করেছিলেন। চিটাগাং ডিস্ট্রিক্টত 500,000-এর ভিতরে লবণের মাঠ শুরু করিতে কোনো আসবেদ না যে এখান দিয়ে নিজে 47 ইংরেজি হইতে 45 ইংরেজি হইতে ল্যান্ডে যে সময় ল্যান্ডে আসলাম এই সময় মাঠ শুরু করিতে আর বাপে কারতুম কুতুব দিয়ে তো মরনা মাত্র মানুষ আয় যায় রে আইন খ্যাং করে মাঠ ধরে ছাই গিয়ে ছাই নেওয়ার পান আইন ঠেঁড়া দিয়ে চলে দিই গিরে দিয়ে ফেলাইলাম গোড়া এখন ধরো হানি গোড়া। তবে এই লবণ চাষে স্থানীয় একটি মহলের বাধার শিকার হচ্ছেন বলে অভিযোগ এই লবণ চাষের। যেগুলো লবণের শ্বাস প্রত্যেক জমিদারে নিজের জমিন নিজেরাই মাঠ গরিবের উদ্যোগ লইয়ে দেখেন তো প্রথম হই এই ইয়ার পরেও আর দুয়া লবণের ডিপ বই দেখুন বলি এই যে ভিডিও বার্তা ছাড়িয়ে দুজনে এই ভিডিও বার্তা ছাড়িয়ে দিতে আর 3 ভাইয়ের গুলি বর্ষণ করি রাতে 6:30 বাজে মগরিবের পরে এবং ইয়ার পরে 30 লই মাতুল লই আবার হুমকিদের দে নাকি আর বাসার থাকিলে আর ডিপ সই দিলি তারা আরো হারিবে লইব হুমকিদের দে তারা জমিন 3 হানি 7 ঘন্টা দিন আছে ইনো তো পানি উড়িয়ে নেব এবং আরা যদি এটা মাঠ গড়ি হানির প্রতি 5,000-10,000 করি তারা ফেস দিয়া পড়ব। তখন এটা ঘটনা হল যে জলশ্বাসে মারি নুনো পানি এটা মুডান খেয়ে না গত বছর আগের বছর এবছরের ফেলাটের পানি খেয়ে কিছু না পায় যারা পাইয়ে টাইয়া হয় ইতারা 3 খানি জমিন আছে ইতারা অনেক মাঠ করতে নিই 40,000 টাকার মাঠ। তবে আরা যদি ইন নগরী কোনো কিছু নগরী আরা গরিবের কিছু নাই আসুর চুরি দিবা দে। স্কুলগোনা এলাকার শতাধিক লবণ চাষের দাবি, তারা যেন নির্বিঘ্নে এই লবণ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন। ডেস্ক রিপোর্ট, পলাশী বাংলা। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 018311878770। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়।